Udia. Topes tu, hopes hu, tu hu, hopes হ্যাঁ, fu. ঠিক করে বলো। সৎ পেশ। Swat pes su, আর হাফেস হু, সু হু, আর ফা পেস ফু, সু হু ফু, সুহুফু, সুহুফু। সু হু ফু, হুম, ও পেস হু, সিনজের সি, হু সি, আইন যাবার হু সি হুম। কাপেস কু, হ্যাঁ, এটা কি? দাল যে এটা কি বলবে? নাইফ, কাপ, কফ, কফ। কাপেস, কপেস কু, কপেস কু, আর রজের রি, ঠিক করে বলো। দা- এ, দাল জের দি, হুম, কু দি, হুম। র যাবার রা, কু দি রা, হ্যাঁ, র জবর র হয়, র। র যাবার র, কু দি র, ও দিয়ে র, ও দিয়ে র। কু দি র, হুম, নুন পেস নু, প- এ, নুন পেস নু, হুম, সজ্জের সি, হুম, নু সি, র হুম। যাবার রা, নু র সি রা, জবর র, র জবর র র। যাবার র, নু সি র। কাসিম ভাই ইতিপূর্বে পড়েছিলেন কি? একটু হ্যাঁ পড়া শিখে গেল। পড়েছিলাম, হ্যাঁ এটি আচ্ছা। পড়া ছিল, আমি পড়েছি কিন্তু একটু উচ্চারণটা আমার একটু সমস্যা হচ্ছে, আমি পড়েছি অনেকবার, ট্রাই করেছি, আচ্ছা, একটু আচ্ছা। সমস্যা হচ্ছে একটু, মানে হুম। এই পেশ না, না, গলা আর জের। ইতিপূর্বে এখানে ক্লাস করার আগে, এর আগে নুরানি কায়দা পড়ে কোরআন শিখেছিলে কি? না, এগুলো পড়িনি, আমি কখনো পড়িনি। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ জেন ওগুলো খুব ভালো লেগেছে তোমার। না, এগুলো কখনো পড়িনি ওই জন্য। খুব ভালো, তবে সত্যি খুব ভালো। রিভাইজটা খুব করেছি, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি দুপুরে, যখন আপনি হ্যাঁ। পাঠাচ্ছেন তারপরে রিভাইজ আচ্ছা, আচ্ছা। অনেকক্ষণ ধরে করেছি। মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কোরআন শিখিয়ে দেবেন, এবং আরো বিভিন্ন বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নাজিমুদ্দিন ভাই এখন পড়বে নাকি একজনের পরে পড়বে? আপনার এটা আনমিউট, আনমিউট করা আছে, আনমিউট করুন। মাশাআল্লাহ, আমি রেডি। আচ্ছা, বাসির ভাই পড়ে নিন, তারপর আপনার। ঠিক আছে। হ্যাঁ, বাসির ভাই পড়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, জত পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, ওয়াইন পেশ উ, ফা পেশ ফু, কফ পেশ ও, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, অ পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। চলো পড়ো। হা পেশ রু, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু, হ্যাঁ, সিন র পেশ পেশ সু, রু পড়ো, রু, রু, রুসুলু। র পেশ রু, সিন পেশ সু, রু, রু সু, লাম পেশ লু, রু সুলু, রুসুলু, রুসুলু। রসুলু, হ্যাঁ, রুসুলু, চলো। রসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সু, হুম। হা পেশ ফু, আবজের আই, কফ, ফু কফ, এই, কাপ, কাপ নয়, কফ। ফা পেশ ফু, অবজের আই, ফু এই, দাল জবর দা, ফু এই দা, হুম। কফ পেশ উ, তাদের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, আচ্ছা, নুন এ পেশ পর্যন্ত নু, থাক, পর্যন্ত থাক। মাশাআল্লাহ ভাই, ভালো, ঠিক আছে। নাজিমুদ্দিন ভাই পড়বে, উপর থেকে একটু পড়ো। হুম। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ কু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, হা পেশ কু, কফ পেশ কু, লা খ পেশ
কাপ কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নু পেশ নু, ওয়াও পেশ ওয়াও, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ ইউ, ইউ ইয়া ইউ পেশ ইউ। পেশ ওয়াও 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 পেশ ভু ওয়াও পড়বে, হ্যাঁ, ওয়াও পেশটা কি হবে? ভু ভু ওয়াও পেশ উ, ভু ওয়াও পেশ উ, হা পেশ উ, হামজা পেশ উ, ইউ, হামজা হামজা পেশ পেশ উ, উ হবে, আর আর ওয়াও ওয়াও পেশ ভু, ওয়াওটা ঠোঁট থেকে উচ্চারণ হবে, ওয়াও পেশ উ, ভু আর হামজা পেশ উ, উ, হ্যাঁ, ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ হ্যাঁ, ইউ। ইউ, হ্যাঁ। চলো আগে চলি একটু, পড়ো এখান থেকে র পেশ, আচ্ছা, হ্যাঁ, নুন পেশ নু, কাবজের নু পেশ নু, কাবজের কি, সিনজার সা, নু কি সা, নুকিসা, নুকিসা, নু পেশ নু, কাবজের কি, নুকি, সিনজার সা, নুকিসা, কফ জবর কা, র পেশ রু, বিম জবর মা, কারুমা, 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 কাফ জবর কা, রু, র পেশ রু, নু, মিম জবর মা, কারুমা, আইন পেশ উ, আইন পেশ উ, লাম জের লি, মিম জবর মা, আলিমা, হ্যাঁ, না না আইন পেশ আইন রু পেশ হলো, উলিমা, আইন পেশ উ, লাম জের লি, মিম জবর মা, উলিমা, হু পেশ হু, দাল জের হ্যাঁ, দি, এটা বলো, হা পেশ হু, হা পেশ হু, দাল জের দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফে ফা পেশ ফু, সুহু ফু, নাজিমুদ্দিন ভাই আপনার ক্যামেরাটা বন্ধ করে দিন, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহু ফু, ওয়াও পেশ উ, সিনজের সি, আইন জবর আ, উসিআ, বুসিয়া, কাফ এরকম উস তাড়াতাড়ি পড়ো, বুসিয়া, উসিয়া, হুম, উসিয়া, কাফ পেশ কু, দাল কফ জের দি, কফ কফ পড়ো, কফ, কফ পেশ কু, দাল জের দি, কুদি, হা, র, র হুম, জবর রা, র, উদি র, র কাফ জবর র, র, র জবর র, কফ পেশ কু, দাল জের দি, কুদি র, রে জবর রা, কুদি র, নুন পেশ নু, সদ জের সি, র জবর রা, নুসি র, নুসির, নুসি র, নু পেশ নু, সদ জের সি, নুসি, রে জবর রা, নুসি র, রে বলো না, র র, বলো, র জবর র, র র জবর জবর র, র। নু পেশ নু, সদ জের সি, র জবর রা, নুসি র। আজকে মোটামুটি পড়া হয়েছিল একটু, তাই না? একবার পড়েছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, একটু মেহনত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আর সময় নেই, মেহনত কি একদম ফুল হ্যাঁ, লাগিয়ে দেবো। একদম একদম। বাসির ভাই এটা বলো, এটা কি? বাসির খান, বাসির ভাই, আব্দুল বাসির খান, মিউট করা আছে। হ্যাঁ, মিউট করা আছে, আসো না মধ্যে। জি হুজুর হ্যাঁ, বলুন। বল, এটা বল, এটা বানান করো। কারুমা, আইন পেশ উ, লাম জের লি, মিম জের মা, উলিমা, হুম। তাহলে ফা আমরা পেশ এতক্ষণ হু, পর্যন্ত কি পড়লাম? এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম হারাকাত, কি পড়লাম? হারাকাত, জাবার, হ্যাঁ, জাবার, জের, জের পেশ, জের, পেশ, আর পেশ, এই তিনটেকে কি বলা হয়? হারাকাত। কি বলা হয়? হারাকাত। হারাকাত। এইগুলোকে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন পড়তে হয়? তাড়াতাড়ি, কোনো রকমের টান দেওয়া এখানে নিষেধ চলবে না। রয়েছে। হ্যাঁ, কোনো রকমের টান দেওয়া নিষেধ। তাহলে জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই জন্য হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, বু, তু, এরকম যেন না হয়। হুম, এগুলো খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। তারপরে আচ্ছা, এবার আমরা আসবো হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা,
তাহলে প্রত্যেকটা আচ্ছা। কায়দা মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা তাফসীর নাম্বারের কায়দাগুলো। কায়দা মানে কি? কায়দা মানে হলো নিয়ম, পদ্ধতি। কায়দা মানে হলো হুম পদ্ধতি। কি নিয়ম পদ্ধতিতে আমরা প্রক্রিয়া। পড়াটা পড়বো, ওর নাম হলো হুম কায়দা। যে এখানে হারাকাতের কায়দা আছে, হারাকাতের কায়দা মানে হারাকাত পড়ার নিয়ম। হারাকাত পড়ার নিয়ম কি? যে হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হবে, কোন রকমের টান দেওয়া নিষেধ রয়েছে। তো এই জিনিসটা আমার শুধু মাথায় থাকলে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিসটা করতে হবে, ব্যাস, আর কিছুই না। তারপর এবার আসছি আমরা হরুফে মাদ্দা। হরুফে মাদ্দার কায়দা তাখতে নাম্বার 4 নম্বর সবকে কি আছে? হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা মানে হলো টান দেওয়া অক্ষর। হরুফে মাদ্দা মানে হলো টান দেওয়া টান দেওয়া। অক্ষর। টান দেওয়ার নিয়ম এখানে আছে। কটা অক্ষর টান দেওয়ার নিয়ম হয়? যেমন আলিফ, ইয়া, ওয়া। আলিফ, ইয়া, ওয়া। ঠিক আছে? আলিফ, ইয়া, ওয়া। ঠিক আছে? আলিফ, ইয়া, ওয়াও এই এখানে দেওয়া আছে, দেখুন এই কটা টান দিতে হবে। কিছু শুধু আলিফ, ইয়া, ওয়াও টান হয় কি? আলিফ, ইয়া, ওয়াও এগুলো টান হচ্ছে না, কিন্তু কিছু নিয়ম আছে, কিছু কায়দা আছে, পদ্ধতি আছে, সেই অনুপাতে টান হবে। তাহলে শুধু এখানে এইটুকু মনে রাখতে হবে যে তাফসীর নাম্বার 4 কি পড়া আছে? হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কয়টি? 3টি। তিনটি। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, ওয়াও, 3টি। মুখস্থ হয়ে গেল ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলো, বললে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাফসীর নাম্বার 4 হরুফে মাদ্দা। হ্যাঁ, তাফসীর নাম্বার 4 হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা 3টি। হরুফে মাদ্দা 3টি। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, ওয়াও। ঠিক আছে? আচ্ছা, হরুফে মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফে মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা কি পড়লাম? তাখতি নাম্বার 4 হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা 3টি। আলিফ, ইয়া, ওয়াও। হরুফে মাদ্দাকে সর্বদা একাধিক টান দিয়ে পড়তে হয়। সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার দেখুন, হরুফে আলিফ, ইয়া, ওয়াও মাদ্দা। তো এবার এখানে আসছে প্রথমে আলিফ মাদ্দার পড়া আসছে এখানে। দেখুন আলিফ মাদ্দা কখন হয়? এখানে দেওয়া আছে আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার। আলিফের ডান ডান দিকে দিকে যাবার। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়, মানে আলিফটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবার আ। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আপনারাও মুখে মুখে বলবেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফের একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ আলিফের টান। টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জাবার আ। বা আলিফ জাবার বা। তা আলিফ জাবার তা। তা আলিফ জাবার তা। জিম আলিফ জাবার জা। জিম আলিফ জাবার জা। হা আলিফ জাবার হা। হা আলিফ জাবার হা। খ আলিফ জাবার খ। দাল আলিফ জাবার দা। দাল আলিফ জাবার দা। দাল আলিফ দাল আলিফ জাবার দা। দাল আলিফ জাবার দা। র আলিফ জাবার র। র আলিফ জাবার র। জা আলিফ জাবার জা। জা আলিফ জাবার জা। শুধু যদি জা জাবার হতো, জা জাবার জা, আর আলিফটা এলে টান হচ্ছে, মাদ্দা হয়ে যাচ্ছে। জা আলিফ জাবার সা। সিন আলিফ জাবার সা। সিন আলিফ জাবার সা। শিন আলিফ জাবার শা। শিন আলিফ জাবার শা। صاد ألف زبر صا. صاد ألف زبر صا. ضاد ألف زبر ضا. ضاد ألف زبر ضا. طاء ألف زبر طا. طاء ألف زبر طا. ظا ألف زبر ظا.
ذو ألف زبر ذو عين ألف زبر ع عين ألف زبر ع غين ألف زبر غ غين ألف زبر غ فا ألف زبر فا فا ألف زبر فا قاف ألف زبر قا قاف ألف زبر قا كاف ألف زبر كا كاف ألف زبر كا لام ألف زبر لا لام ألف زبر لا ميم ألف زبر ما ميم ألف زبر ما نون ألف زبر نا نون ألف زبر نا واو ألف زبر با واو ألف زبر با ها ألف زبر ها ها ألف زبر ها ইয়া আলিফ জাবার ইয়া। ঠিক আছে নাজিমউদ্দিন ভাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে একটু বলো দেখি কি কি বললাম আমি উপর থেকে, এখান থেকে। তক্তি নাম্বার 4, হুম, রূপে মাদ্দাহ মাদ্দাহ হুম, রূপে মাদ্দাহ 3টি হরফ আছে, আলিফ, ইয়া, ওয়াও। হুম, আপনার আলিফের ডান দিকে জবর থাকলে এক টান থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে, আর আলিফ মাদ্দা মানে জাবার থাকলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। করতে হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে এইটুকু মুখস্থ করে নেবেন। হরুফে মাদ্দা, হরুফে মাদ্দা 3টি, আলিফ ইয়া ওয়াও। হরুফে আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ব্যাস এই পর্যন্ত। এখানে একটু বুঝিয়েছে যে একালিফ পরিমাণ টান কাকে বলে, ওটা নিজেরা নিজেরা পড়ে বুঝে নেবেন। ঠিক আছে, এটা এত বোঝার, আমি যেহেতু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি তো বলে বোঝানোর প্রয়োজন নেই। ঠিক আছে, এবার আলিফ মাদ্দা কাকে বলা হয় সেটা আর কি বলতে হবে। যে আলিফের ডান দিকে জাবাত থাকবে, আলিফের এই ডান দিকে জাবাত, এই দেখুন এই আলিফের ডান দিকে জাবাত, এই আলিফের ডান দিকে জাবাত, এই আলিফের ডান দিকে জাবাত, আলিফের ডান দিকে, সব জায়গায় আলিফের ডান দিকে জাবাত। আলিফের ডান দিকে জাবাত থাকলেই সেটাকে আলিফ মাদ্দা বলা হবে। আর যখনই আলিফ মাদ্দা হবে তখন সেটা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে মুখস্থ কিভাবে করবে, এখানে যেমন লেখা আছে, আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বাস এইটুকু মাথায় রাখ। ঠিক আছে, চলো নাজিমউদ্দিন ভাই একটু পড়ো, এখান থেকে একটু পড়ো। হামজা আলিফ জাবার আ হয়েছে। হ্যাঁ, বা আলিফ জাবার বা, আর একটু টান দাও। বা আলিফ জাবার বা, হ্যাঁ, তা আলিফ জাবার তা, হুম, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হ্যাঁ, হাম হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দ, দা, দা 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 দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জা, 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 জা জা আলিফ জাবার জা, হুম, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, সদ আলিফ জাবার স, ত জদ জদ আলিফ জাবার জ। আচ্ছা আপনারা এই পর্যন্ত থাক। ওয়াসিম ভাই পড়ো এখান থেকে, এখান থেকে পড়ো। ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কাফ আলিফ জাবার কা, হ্যাঁ, কফ পড়ো, এটা কফ। কফ হ্যাঁ, কফ কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, হামজা আলিফ এই লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার নু, ওয়াও আলিফ জাবার নুন অ, আলিফ জাবার, নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার অ, হ্যাঁ, বা, বা, ওয়াও আলিফ জাবার অ, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া, মাশাআল্লাহ।
তাহলে বাসরিক ভাই বুঝতে পেরেছো? জি হুজুর। সিন আলিফ জাবার কি হবে? সা সাদ আলিফ জাবার। ত হ্যাঁ, তাহলে বোঝা গেল আহ এটা মোটামুটি কতবার পড়তে হবে? কমপক্ষে এই কায়দাটা মুখস্থ করতে হবে এবং এখান থেকে এই পর্যন্ত ভালোভাবে একদম বারবার পড়তে হবে, যাতে আপনার জবানে এটা আর কি চড়ে যায়, জবানে সহজ হয়ে যায়। হ্যাঁ, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার থা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, দাল আলিফ জাবার দা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা। এইভাবে এখান থেকে এই পর্যন্ত মোটামুটি বারবার পড়তে হবে, তাহলে নিচের অনুশীলনটা যেটা আছে এখানে পরিপূর্ণ সহজ হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে যদি আপনি এই জায়গাটা একটু ভালো করে পড়েন। চলুন এবার একটু বানান করে দেখিয়ে দিই। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, দাল জাবার দা, জাদা। দালটা শুধু হারাকাত আছে, ওই জন্য হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য দালটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। জা আলিফ জাবার, আলিফের ডান দিকে জাবার আসছে, ওই জন্য আলিফ মাদ্দা হচ্ছে, এই জন্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। জাদা, জাদা। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা। আলিফের ডান দিকে যাবার আসছে, সেই জন্য ফটা টান হচ্ছে, আলিফ মাদ্দা বলে সেই জন্য এটা টান দিতে হচ্ছে। ফায়ের উপরে শুধু জাবার আছে, সেই জন্য ফাটা কোনো টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হচ্ছে। ফা জাবার ফা, খ ফা, খ ফা। তা আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা। জি, এখানে তিনটে অক্ষর দিয়েছে, দুটো দুটো হচ্ছিল আর তিনটে দিয়েছে। জিম আলিফ জাবার জা, হা জাবার হা, জা হা, দাল জাবার দা, জা হাদা, জা হাদা, জা হাদা, জা হাদা। ঠিক আছে, এইভাবে ঢংটা আনলে পড়াটা সুন্দর হবে। এটা হাসাবা, হাসাবা, হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হাসা, বা জাবার বা, হাসাবা। বুঝতে পেরেছো? এবার পড়াটা রিডিং কেমন হয় আমি একটু বলে দিই। রিডিং করতে কিভাবে করতে হয়, এই ধরে নাও আপনি বানান করলেন জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। এটা একবার বানান করার পরে রিডিং পড়লে এবার এটা বারবার পড়ো, জাদা, জাদা, জাদা। তারপরে আবার বানান করো, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, খ ফা, জাদা, খ ফা, জাদা, খ ফা। আবার এটা ধরো, তা আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা, তা বা। ঠিক আছে, আবার এর তিনটে একসঙ্গে পড়ে নি। এটা এইভাবে করলে কি হয়, পড়াটা সুন্দরভাবে রিডিংটা মানে একটু তাড়াতাড়ি হয়। এই রিডিংটা একটু মুখস্থ মতো হয়ে গেলে আগের পড়াগুলো তোমার জন্য সোজা হয়ে যাবে, কারণ এই সেম জিনিস একই অক্ষর একই কায়দা পরের বারে আসছে, একটা নতুন কায়দার সঙ্গে এই পিছনের গুলো সবকিছু জুটছে, যার কারণে আপনার এখানে একটু রিডিং যত ভালো হবে আগামীতে গিয়ে পড়াটা খুব সুন্দর হবে। চলো নাজিমুদ্দিন ভাই এখান থেকে একটু বানান করে পড়ো। যা, যা আলিফ জাবার যা, দাল আলিফ জাবার দা, জাদা। দালের সঙ্গে আলিফ আছে কি? না সরি, হ্যাঁ হ্যাঁ, চলো। যা, যা আলিফ জাবার যা, দাল জাবার দা, জাদা। খ আলিফ জাবার জাদা, জাদা। জাদা, হ্যাঁ, জাদা। হুম, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা। হুম। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা ফা। জাবার ফা, খ ফা। হ্যাঁ দাল ব্যাস। আলিফ জাবার দা, হ্যাঁ, বা এটা এটা জাবার বা, দাল। দাল আলিফ জাবার দা, হ্যাঁ, ঠিক করে বলো।
এটা কি আছে দুটো নোক্তা? দাল হ্যাঁ, দুটো তাহলে নোক্তা, দুটো নোক্তা। কাপ, এটা কি? এই অক্ষরটা কি? তা, তা। হ্যাঁ, এই তো তা তো এই, বুঝতে পেরেছো? তাল, হ্যাঁ, তা আলি যাবার তা, বা যাবার বা, তা বা, তা বা। তা বা, হুম। জিম আলি যাবার যা, হা হা আলি যাবার হা, দাল হ্যাঁ? আলি, সরি, হ্যাঁ। জিম আলি যাবার যা, হা যাবার হা, দাল যাবার দা, জাহাদা, জাহাদা। জাহাদা, হ্যাঁ, যা। জাহাদা, হ্যাঁ, ওই ওই। জাহাদা, হুম। জাহাদা, তারপরে হা আলিফ যাবার হা, সিন যাবার সা, বা যাবার বা, হাসাবা, হাসাবা। হাসাবা, হ্যাঁ, ব্যাস। হাসাবা। পড়তে পড়তে এসে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, ওয়াসিম ভাই একটু পড়ো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেশ জু, বা আলিফ jar বা, হ্যাঁ, এটা কি? না নুন আলিফ jar না। হ্যাঁ, জিম পেশ জু, নুন আলিফ jar না, জু না, জুনা। এটা আলিফ জু মাদ্দা না। না, এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, টান হবে। আর নুন, নুন আলিফ jar না, জু না। পড়ার আর সময় তুমি একটু টান দাও, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, হুম। জু না, হ্যাঁ, হচ্ছে না। জুনা। জু না, জুনা। জুনা। জু- জু না। উচ্চারণ টানটা একটু উপরে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। জিম জিম পেশ জু, হুম। নুন আলিফ জবর না, হুম। জু না, জুনা। জুনা। জু না, চলো, আস্তে আস্তে আমি জু। ছোট্ট ক্লিপ দিয়ে দেবো, 3-4 মিনিটের ভিডিও, এটা পড়ে, তো ওটা একটু পড়ে পড়ে বুঝে নেবে, দেখে একটু বুঝে নেবে, হ্যাঁ, উচ্চারণ করে কেমন করে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। এখন উপরে পড়ুনি বলে নিচেরটা একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি বানানগুলি সব করে দিই, ঠিক আছে, বাসিত ভাই বুঝতে পেরেছো? কি বলবি? মাশাআল্লাহ। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা। হা পেশ হু, জুনাহু। জিমটা টান হচ্ছে না, নুনটা টান হচ্ছে, আর হাটা টান হচ্ছে না, কারণ হাটা হারাকাত, জিমটা হারাকাত, নুনটা আলিফ মাদ। জুনাহু। শিন আলিফ জাবার শা, শিন আলিফ জাবার শা, را زبر را، شار. با زبر با، شارب. شارب. فا زبر فا، را ألف زبر را، فرا. غين زبر غا، فراغ. فراغ. فراغ। দেখছো কোনটা টান হচ্ছে? খ আলিফ জবর খ, দাল জবর দা, খাদা। আইন জবর আ، খাদাআ। খাদাআ। قاف ألف زبر قا، تا زبر تا، قاتا. لام زبر لا، قاتل. قاتل. صاد ألف زبر صا، با زبر با، صاب. را زبر را، صابر. صابر. تا زبر تا، عين ألف زبر ع، تعا. لام زبر لا، تعالى। বুঝে এসছে? তাহলে পড়া কি এই পর্যন্ত থাকবে আজকের? হ্যাঁ, এতটাই থাক। হ্যাঁ, আজকের এটা প্র্যাকটিস করো, এটা যদি ভালো হয়ে যায় আগামীকাল একটু বেশি করে দেবো, ঠিক আছে? কালকে তো শুক্রবার হুজুর, হ্যাঁ, কাল শুক্রবার, তাই না? কালকে ছুটি থাকবে ইনশাল্লাহ। একটু বেশি দিন। না না, থাক, কম থাক। প্রিভিয়াস গুলো আবার রিভাইজ করতে হবে। এই জায়গাটায় মেন জিনিস, এই জায়গাটা শিখলে তখন হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ, যখন হ্যাঁ, শুরু হবে তখন প্রথমবারে আলিফ মাদ্দা ইয়া মাদ্দাটা একটু পড়ে নিতে হবে, এটা একটু এখনো ফিটিং হয়ে গেলে আগামীতে ইনশাল্লাহ বেশি বেশি দেবো, ঠিক আছে? যখন শুরু শুরু থেকে অল্প মেন অল্প থাক। এই আলিফ হরফ গুলো শেখা মেন জরুরি। হ্যাঁ, আমাদের এখানে বাচ্চার একটু টান এখনো থেকে গেছে। হুম, এখান থেকে একটু প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু আমার পড়া তো ধরবে না, নাহলে তো আমি কি
কি বুঝবেন কি? বাসিত ভাই বলো কি বলছো? বলছি আমার পড়া তো একটু নেবেন। আমি হ্যাঁ বলছি, দু একটা না নিলে তো মানে বুঝবো কি করে যে ঠিক আছে কি। তো আর বুঝে নিয়েছি, তারপরে তুমি যদি বলছো তাহলে একটু শুনি, একটু পড়ো দেখি এখান থেকে। সারি যাওয়ার সা, তিন যাওয়ার সা, বা যাওয়ার পা, সা সাবা, জিম পেশ জু, নুনালি যাওয়ার না, হাতে সু, জুনা ও, সিন আলি মাশাআল্লাহ, তোমার যাওয়ার ঠিক সা। আমি এই জন্য তোমাকে আর বললাম না, আমি জানি তোমার একটু পড়া আছে, তো সেই হিসেবে অসুবিধা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। বাসিত ভাই হ্যাঁ, পড়াটা করে আসবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এটি হোক ইনশাল্লাহ। স্ক্রিনশটটা দিয়ে দিবেন, আজকে রাতে হ্যাঁ, দিয়ে দিন একটু। স্ক্রিনশটটা আজকে এখনই দিয়ে আর দেবো, আর ছোট্ট ক্লিপ ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছেন। ঠিক আছে। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ জাযাক ওয়ালাইকুম খাইর আসসালাম। লিখে